আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শিখব অধ্যায় 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, অর্থাৎ অনুশীলনী 15 14 নম্বর জ্যামিতি শিখব। ইতিপূর্বে আমি তোমাদেরকে 13 নম্বর, 15 নম্বর এবং 7, 9 এই 4টি জ্যামিতি আমি ক্লাস নিয়ে ইউটিউবে পর্যায়ক্রমে পর্ব 1, পর্ব 2 আমি দিয়েছি। তো আজকে আমরা যেটা শিখব 15 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, এটা আসে প্রিয় শিক্ষার্থী। তো শেখার আগে আমি আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। তো এই সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে আমরা সবাই বই খুলেছি আমি আশা করি। অনুশীলনী 15 14 নম্বরটা আমরা একটু দেখি, খাতা কলম নিয়ে তোমরা রেডি হও। এবিসি একটি সমবাহু সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এবিসি, অর্থাৎ এমন একটা ত্রিভুজ নিব যার সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু সমকোণী মানে একটি কোণ 90 ডিগ্রি হবে এবং দুইটা বাহু সমান হবে। বিসি এর অতিভুজ, আবার শর্তটা দিয়েছে সেই ত্রিভুজটা যেটা আমরা এবিসি নেব যার বিসিটা অতিভুজ হবে। পি বিসি এর উপর যে কোনো একটি বিন্দু, প্রমাণ করতে হবে যে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান 2pa স্কয়ার। তাহলে আমরা এই যে প্রশ্নটা দেওয়া আছে এটার আলোকে আমরা চিত্র আঁকি। চিত্রটা কেমন হয় দেখি। এখানে যদি আমরা চিত্র আঁকি, বলছে এমন একটি ত্রিভুজ নেব যার সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই বাহু আর এই বাহুটা সমান হয়, আর আরেকটি কোণ আমাদের কি হয় 90 ডিগ্রি হয়। কেমন? আমরা চিত্রটা এরকম আঁকলাম। বিসিটা বলেছে প্রিয় শিক্ষার্থী, বিসিটা হচ্ছে অতিভুজ। এখানে বলেছে কি বিসি অতিভুজ। তাহলে এটা যদি বিসি হয় তাহলে তাহলে কোণ এটা হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এবি এবং এসি বাহুটা কি সমান? এখানে বলছে কি এবি এবং এসি বাহুটা সমান হবে। আচ্ছা, তাহলে যেহেতু সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে এখন বলছে পি বিসি এর উপর যে কোনো একটা বিন্দু, তাহলে এখানে যে কোনো একটা বিন্দু পি নিলাম, এপি যোগ করি। এখন প্রমাণ করতে বলছে যে পিএ স্কয়ার পিবি স্কয়ার প্লাস, আমি প্রমাণটা লিখে এখানে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান 2pa স্কয়ার। এটা আমাদের প্রিয় শিক্ষার্থী প্রমাণ করতে বলেছে। তাহলে এটা আমরা প্রমাণ করব। এখানে আমি আবারও বলি, প্রশ্নটা হচ্ছে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার বিসি অতিভুজ। বিসি এর উপর পি যে কোনো একটা বিন্দু নিই, প্রমাণ করতে হবে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান 2pa স্কয়ার। তো এখন এটা প্রমাণ করতে গেলে আমাদের অঙ্কন লাগবে। পি বিন্দু থেকে এবি এর উপর এবং এসি এর উপর দুইটা লম্ব টানি, একটা নাম দেব পিডি আর এটার নাম দেব পিই। তাই এখানে বলছে পি বিন্দু থেকে এবি এর উপর পিডি আর এসি এর উপর পিই লম্ব টানি। এখন আমাদের এখানে কয়টা সমকোণী ত্রিভুজ আছে? এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে, পিবিডি একটা সমকোণী ত্রিভুজ, পিইসি একটা সমকোণী ত্রিভুজ, এডিপি একটা সমকোণী ত্রিভুজ, এইপি একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ থাকলে প্রিয় শিক্ষার্থী আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা প্রমাণটা করতে পারি। তাহলে আমরা এখন বিশেষ নির্বাচন দেখব প্রিয় শিক্ষার্থী। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। কেমন? ত্রিভুজ পি বিসি এর উপর, এখানে এটা দেয়া আছে বিসি এর অতিভুজ এবং একবার লিখে দিই, এবং বিসি এর
অতিভুজ। তারপরে বলছে পি বিসি এর উপর যে কোনো একটি বিন্দু। আচ্ছা, এরপরে প্রিয় শিক্ষার্থী, এরপর বলছে পি কমা এ যোগ করে। প্রমাণ করতে হবে যে এটা প্রমাণ করতে হবে পিবি স্কয়ার প্লাস পিসি স্কয়ার সমান 2pa স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কনে যেটা লাগবে সেটা লিখবো আমরা। অঙ্কন পি বিন্দু থেকে বা পি বিন্দু দিয়ে পি বিন্দু দিয়ে এবি এর উপর পি বিন্দু দিয়ে পিডি লম্ব এবি এবং পিই লম্ব এসি আঁকি। এই কথাটা বললেই হবে। কেমন? অর্থাৎ পি বিন্দু দিয়ে আমরা কি করেছি, পি বিন্দু দিয়ে এবি ও এসি এর বাহুর উপর যথাক্রমে পিডি ও পিই লম্ব আঁকি। আচ্ছা, এখন আমাদের প্রমাণ করব আমরা। প্রমাণ, তাহলে এবিসি ত্রিভুজের এবিসি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের কোণ এ 90 ডিগ্রি। আর যেহেতু সমকোণী সমদ্বিবাহু বলছে, তাহলে আমরা বলতে পারি এবি সমান কি এসি, এবং তাহলে এবি সমান এসি, তাহলে অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি সমান কত? 45 ডিগ্রি। যেহেতু সমদ্বিবাহু সমান সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাহলে এটা 90 ডিগ্রি হলে অপর দুটো কোণ আমরা কত কি পেলাম? 45 ডিগ্রি। আচ্ছা, এবারে আমরা দৃষ্টিগোচর মুছে দিই। আবার এখানে লিখতে পারি ত্রিভুজ বিপিডি এর পিডি লম্ব এবি। তাহলে অতএব কোণ পিডিবি সমান 90 ডিগ্রি। পিডিবি কত? 90 ডিগ্রি। যেহেতু বিটা 45 ডিগ্রি, তাহলে কোণ ডিবিপি সমান কোণ ডিপিবি। তাহলে কত হলো? 45 ডিগ্রি। যেহেতু আমরা এই বি কোণটা 45 ডিগ্রি পেয়েছি, তাহলে আমরা ডি কোণটা পি কোণটা কিন্তু 45 ডিগ্রি। তাহলে অতএব আমরা লিখতে পারি বিডি সমান কি ডিপি। কি লিখবো আমরা? সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় সমান। সমান সমান কোণের বিপরীত বাহু সমান। কেমন? আমরা কিন্তু এইটা প্রিয় শিক্ষার্থী পেয়েছি। এবারে এখন আমরা যদি লিখি এখানে, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা বিডি সমান ডিপি পেলাম। আবার ত্রিভুজ পিইসি এ পিই লম্ব কি এসি। অতএব কোণ পিইসি সমান কত? 90 ডিগ্রি। কেমন? আচ্ছা, তাহলে যেহেতু কোণ সিটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে অতএব কোণ পিসিই সমান কোণ সিপিই সমান 45 ডিগ্রি। সুতরাং
তাহলে এটা 45 ডিগ্রি হলে এই কোণটাও 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হলে এটাও 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি হলে বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান। তাহলে PE সমান কি CE। এখানে আমরা লিখব সমান সমান কোণের বিপরীত বাহু সমান। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমরা এই বাহুটা সমান পেলাম, আর এই বাহু আমরা কি পেয়েছি? সমান পেয়েছি। এখন যদি আমরা BDP সমকোণী ত্রিভুজে লিখি, এখন ত্রিভুজ BDP সমকোণী ত্রিভুজে কোণ D 90 ডিগ্রি এবং BP অতিভুজ। অতএব কোণ আমরা লিখতে পারি PB স্কয়ার সমান BD স্কয়ার প্লাস PD স্কয়ার, BD স্কয়ার প্লাস PD স্কয়ার, এটা এক নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ PEC সমকোণী ত্রিভুজে কোণ E 90 ডিগ্রি, কোণ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই আমরা PC অতিভুজ এবং PC অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি অতএব PC স্কয়ার সমান হচ্ছে PE স্কয়ার প্লাস CE স্কয়ার, এটা 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা যেটা লিখতে পারি, এরপর যদি আমরা লিখি এখন APD ত্রিভুজ APD সমকোণী ত্রিভুজে, এখানে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এগুলো কিন্তু আমরা সবগুলো এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা লিখবো। এখানে প্রিয় শিক্ষার্থী, যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তোমরা লিখে দিবে। এখানে উপপাদ্য অনুসারে তাহলে এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, আবার এখানেও আমরা লিখব উপপাদ্য অনুসারে। কেমন? তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজের আমরা লিখতে পারি PA স্কয়ার সমান হচ্ছে PD স্কয়ার প্লাস AD স্কয়ার, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দেব। এখানেও পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আবার ত্রিভুজ আমরা যদি লিখি APE সমকোণী ত্রিভুজে PA স্কয়ার সমান হচ্ছে, আমরা কি পাচ্ছি এখানে লিখতে পারি PE স্কয়ার প্লাস AE স্কয়ার, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখানেও যথারীতি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখব। এখন আমরা 1 আর 2 যদি যোগ করি, যেহেতু PB স্কয়ার প্লাস PC স্কয়ার বলেছে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করি, সমীকরণ 1 যোগ সমীকরণ 2, তাহলে লিখব PB স্কয়ার প্লাস PC স্কয়ার সমান BD স্কয়ার প্লাস PD স্কয়ার প্লাস PE স্কয়ার প্লাস CE স্কয়ার। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা BD এর পরিবর্তে আমরা কিন্তু PD লিখতে পারি এখনো, আবার PD এর পরিবর্তে আমরা BD লিখতে পারি। তাহলে দেখি, আবার এখানে যদি আমরা এই যে AD স্কয়ার আর PD স্কয়ার সমান পেয়েছি AB স্কয়ার, তাহলে এখন আমাদের এটা এখান থেকে আমরা একটা করব, এটা মুছে দিই।
তাহলে এখানে আমাদের আছে আমরা pi স্কয়ার সমান হচ্ছে pd স্কয়ার প্লাস ad স্কয়ার পেয়েছি, তাই না? তাহলে এখানে আমাদের এই bd এর পরিবর্তে আমরা ad লিখতে পারি। এখানে যদি bd এর পরিবর্তে আমরা ad লিখি তাহলে হয়ে যাবে bd সমান pd সমান ad। bd সমান pd সমান কি ae, অর্থাৎ এই কোণটা এই বাহু যেহেতু সমান, আবার আমরা বের করেছি এই বাহু সমান এই বাহু, তাহলে আমাদের অবশ্যই এই বাহুটা এবং এই বাহুটাও কিন্তু সমান হবে। এখানে আমরা সেটা দেখি, এখানে বলছে CE PE এবং AD সমান, CE PE এবং AD সমান। তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি দেখি, এখানে আছে PE স্কয়ার আর CE স্কয়ার, তাই না? PE স্কয়ার আর CE স্কয়ার, তাহলে CE এর পরিবর্তে আমরা A লিখতে পারি আর BD এর পরিবর্তে আমরা AD লিখতে পারি। তাহলে AD স্কয়ার প্লাস PD স্কয়ার, এটা একটা বন্ধনীর মধ্যে রাখি, আর PE স্কয়ার প্লাস AE স্কয়ার, এটা একটা বন্ধনীর মধ্যে রাখি। এখানে আমরা লিখতে পারি যেহেতু BD সমান PE সমান কি AE, কেননা কারণ এটা যদি 90 ডিগ্রি হয় প্রিয় শিক্ষার্থী, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে এখানে আমরা 45 ডিগ্রি পেয়েছি, এটা 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 45 হলে আমরা অবশ্যই তখন এখানে যে দুটো কোণ পাবো এই দুটো কোণও কিন্তু আমাদের 45 ডিগ্রি হবে, অর্থাৎ এই বাহুগুলো কিন্তু আমাদের সমান হবে। আবার এখানে লিখতে পারি যে এখানে CE সমান আমরা লিখতে পারি PD সমান কি AD, এগুলো সবগুলো কি আমাদের সমান, তাই না? তাহলে সেটা আমরা লিখেছি এখানে, যে আমরা এখানে লিখেছি BD PD AE, BD PD সমান AE, এইটা সমান কি AE। আবার লিখতে পারি আমরা লিখতে পারি এখানে, কারণ হচ্ছে কি প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে বলি এখানে কিন্তু একটা বর্গ সৃষ্টি হয়েছে, দেখো, কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আলটিমেটলি এটাও কিন্তু 90 ডিগ্রি, তাহলে এটা কিন্তু একটা বর্গ সৃষ্টি হয়েছে। আর বর্গ হলে তার বিপরীত বাহুগুলো সবগুলো কিন্তু সমান, তাই PD সমান কি AE, তাহলে PE AE সমান কি আমরা বলতে পারি AD। তাহলে আমরা বলতে পারি এখানে যে এখন আমরা এখানে লিখেছি BD সমান কি PD সমান কি AE, তাহলে CE সমান কি PE সমান AD। তাহলে আমরা লিখতে পারি CE সমান PE সমান কি AD। তাহলে এই কথাটা আমরা লিখেছি। আমি আবার বলি, এটা একটা বর্গ সৃষ্টি হয়েছে, এই বর্গ সৃষ্টি হওয়ার কারণে এই বাহু সমান কি, এটা বিপরীত বাহু, এটা সমান, আবার এই বাহু যেহেতু সমান ছিল আর এটা বিপরীত বাহু সমান, এই কারণে আমরা সমান বলতে পারছি। এখন প্রিয় শিক্ষার্থী, AD স্কয়ার প্লাস PD স্কয়ার, AD স্কয়ার প্লাস PD স্কয়ার সমান AD স্কয়ার প্লাস PD স্কয়ার সমান হচ্ছে PA স্কয়ার। অনুরূপভাবে AE স্কয়ার প্লাস PE স্কয়ার সমান কি PA স্কয়ার, কেমন PA স্কয়ার, ওকে। তাহলে PA স্কয়ার প্লাস PA স্কয়ার, তাহলে কি থাকলো 2PA স্কয়ার, আর এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এটা অনেক সহজ, এটা কিন্তু খুব কঠিন না, একটু বড় হলেও কিন্তু বিষয়টা অনেক সহজ। তো তোমরা এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে, এবং খুব ইম্পর্টেন্ট তুমি টেস্ট পেপার খুঁজে দেখবে, এই ধরনের জ্যামিতি বেশ কয়েকটা পরীক্ষায় আসছে। তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং নিরাপদ দূরত্ব বজায় রেখো। আজকে ক্লাস এখানে শেষ করছি, সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।